নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আমরা আলোচনা করছিলাম ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স এর ভোকাবুলারি পার্ট, বিশেষ করে সিনোনিম নিয়ে। 2003 অবধি আমি আলোচনা করেছি, ফ্রম 1999 বোর্ডে আলোচনা করে দিয়েছি। আজকে একটু অন্যভাবে তোমাদের সামনে যতগুলো বছর পারি তুলে ধরবো। স্ক্রিনে চোখ রাখবে, দেখতে পাবে, এবং সেগুলোকে আমি এক্সপ্লেনও করে দেবো। আমার এই চেষ্টাটা তোমরা জানো যে আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের কোয়ালিটি মেটেরিয়াল দেবার। ডব্লিউবিসিএস এর সামনে যেহেতু পরীক্ষা আছে, প্রচুর লোক প্রিপারেশন নিচ্ছে, প্রচুর স্টুডেন্ট যারা আছো সামনে পরীক্ষার্থী, তাদের জন্য এটা একটা খুব উপকারী ভিডিও হবে। যে শব্দগুলো বারবার ঘুরে ফিরে এসছে, গত 10 বছরে 15 বছরে এসছে, সেগুলো কিন্তু আসার চান্স থাকে, বা সেই ভোকাবুলারি রিলেটেড ওয়ার্ড আসে। তো ফলে এগুলো শিখে রাখা ভালো এবং সর্বত্র অ্যাভেলেবেল। ইটস নট দ্যাট যে আমি একমাত্র দিচ্ছি, কিন্তু শেখার জন্য তোমার এই ভিডিওটা কাজে লাগবে। সুতরাং দেখতে থাকো, শেয়ার করতে থাকো, লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো। ওকে, চলো লেটস বিগিন টুডেস লেসন। আজকে ফার্স্ট আমরা শুরু করব 2004 এর যে ওয়ার্ড দিয়ে। ফার্স্ট দেখো, অ্যাজ এ স্কলার হি ইজ অলমোস্ট পিয়ারলেস। পিয়ারলেস কোম্পানির নাম সবাই শুনেছো। পিয়ার মানে হচ্ছে সমগোত্রীয়। ওকে, পিয়ারলেস মানে হচ্ছে যার সমগোত্রীয় কেউ নেই। ওকে, যার সাথে কম্পিট করবার মতো। পিয়ার প্রেশার আমরা বলি কথাটা। পিয়ার প্রেশার কথাটা কোত্থেকে এসছে? পিয়ার মানে হচ্ছে ছাত্রছাত্রীরা যখন তার বন্ধু বান্ধবের প্রেশারে পড়ে। পিয়ার মানে কলিগের প্রেশারে পড়ে। পিয়ার মানে তোমার সমগোত্রীয় যারা আছে, একই প্রফেশনে কাজ করছে, একই স্কুলে পড়ছে, একই ক্লাসে পড়ছে, দে আর ইউর পিয়ার। পিয়ারলেস যার সেরকম পিয়ার নেই, অর্থাৎ তাকে কম্পেয়ার করা যায় না, সমগোত্রীয় কেউ নেই। আনইকুয়াল শুড বি দ্য রাইট আনসার। ওকে, সুপার, ম্যাগনিফিসেন্ট, ফেমাস প্রত্যেকটাই যাবে, কিন্তু সুপার হতে পারে, ফেমাস হতে পারে। যে আনইকুয়ালড সে কিন্তু অ্যাকচুয়ালি সুপার, কিন্তু তুমি থিম ধরে যাবে না, তুমি যাবে পিয়ারলেস যেহেতু আছে, আনইকুয়াল হবে, যার কোনো ইকুয়াল নেই। ওকে, চলো তারপরে দেখো, দ্য স্পিকার এমফাসাইজ দ্য স্যালিয়েন্ট পয়েন্টস অফ দ্য ইস্যু। স্যালিয়েন্ট কথাটার মানে হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট বা দ্য মোস্ট রেলিভেন্ট মেইন পয়েন্ট। স্যালিয়েন্ট ফিচার, স্যালিয়েন্ট পয়েন্ট আমরা বলি। ওকে, স্যালিয়েন্ট মানে হচ্ছে প্রমিনেন্ট, যেটা সব থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে, হুইচ ইজ মোস্ট কনসপিকুয়াস পয়েন্ট, সেটাকে বলে স্যালিয়েন্ট পয়েন্ট। কনসপিকুয়াস মানে, বাই দ্য ওয়ে, যেটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় বা যেটা দেখা যায়, দ্যাট ইজ কল্ড কনসপিকুয়াস। ওকে, সো প্রমিনেন্ট শুড বি দ্য রাইট অ্যান্সার। দেখো বোল্ড করে দেওয়া আছে। নেক্সট, 2004 এর নেক্সট শব্দ লোকাশাস। দ্য ওল্ড লেডি ইজ এক্সট্রিমলি লোকাশাস। লোকাশাস মানে হচ্ছে ভেরি টকেটিভ, ভার্বোস, যে কথা বলে তার মধ্যে প্রচুর কথা বলে। একটা ছোট্ট কথা বলতে গিয়ে যে প্রচুর কথা বলে, এরকম প্রচুর লোক আশেপাশে রয়েছে যারা সামান্য জিনিসকে এক্সপ্লেন করতে গিয়ে এক গাদা কথা বলে, তাদের বলা হয় লোকাশাস অথবা টকেটিভ। ওকে, ঠিক আছে, যারা প্রচুর কথা বলে, সেই কথা বলাটাকে বলা হয় যে ভার্বোস, তাদের কথা বলাটাকে। ঠিক আছে, নেক্সট টকেটিভ হয়ে গেল। নেক্সট আমরা আসবো 2004 এর নেক্সট ওয়ার্ড, অফিশিয়াস। মাই কলিগ হ্যাজ অ্যান অফিশিয়াস নেচার। অফিশিয়াস মানে হচ্ছে, ব্রাউনিং এর একটা কবিতা আছে, মাই লাস্ট আছে, সেখানে একটা শব্দ আছে অফিশিয়াস ফুল। ইন্টারফিয়ারিং, অফিশিয়াস মানে হচ্ছে আননেসেসারি, দরকার নেই, ঝুঁকে পড়ে। ঠিক আছে, যে ইন্টারফেয়ার করে তাকে বলে অফিশিয়াস। ঠিক আছে, অফিশিয়াস নেচার মানে হচ্ছে যে একটুখানি ইনট্রুড করতে ভালোবাসে, লোকের কথার মধ্যে ঢুকে পড়তে ভালোবাসে, অপ্রয়োজনীয়, প্রয়োজন নেই অথচ সে সেখানে কমেন্ট করতে ভালোবাসে। ইন্টারফেয়ারিং যাকে, তাকে বলা হয় অফিশিয়াস। ডোন্ট ফরগেট ইট। ওকে, নেক্সট, দিস ইজ অ্যান ইঞ্জিনিয়াস ডিভাইস। ইঞ্জিনিয়াস কথাটার মানে হচ্ছে, জিনিয়াস থেকে আসছে টু সাম এক্সটেন্ট, যদি মনে রাখো জিনিয়াস থেকে কথাটা, যেটা অত্যন্ত ইউনিক, ক্লেভার, ভেরি উইটি, খুব বুদ্ধিমত্তার সাথে কোনো যদি কথা বলা হয় বা কোনো রিমার্ক করা হয়, কোনো ডিসকভারি কেউ করে, তাকে বলা হয় ইঞ্জিনিয়াস। ওকে, ইঞ্জিনিয়াস। এটা স্কিলফুল, এফেক্টিভ, নভেল কোনোটাই হবে না। নভেল মানে নতুন, স্কিলফুল মানে তোমরা জানো যে অত্যন্ত স্কিলফুল, স্কিল দিয়ে যে কাজ করে। এটাও কিন্তু দেখো পাশে লেখা আছে, ইটস অলসো রাইট। স্কিলফুলটাও কিন্তু এর কাছাকাছি ওয়ার্ড, অত্যন্ত নিয়ার কাছাকাছি ওয়ার্ড, ইজ অলসো অ্যান সিনোনিম অফ ইনজেনুয়াস। সো ইনজেনুয়াস স্কিলফুলও হতে পারে, ক্লেভারও হতে পারে। প্রবলেম হয়ে যায় যে যখন এরকম কাছাকাছি দুটো শব্দ পরীক্ষায় আসে।
ছাত্রছাত্রীরা বুঝে উঠতে পারে না যে কোনটা তারা ঠিক করবে। এক্সামিনার বা বোর্ড যেটাকে সিলেক্ট করে সেটাই মার্কস আসে। সেক্ষেত্রে দুটো রাস্তা আছে, এক হচ্ছে তোমার যেটা মনে হচ্ছে সেটা মেরে আসো, রিগ্রেট করো না, আর দুই হচ্ছে ছেড়ে আসো। ছেড়ে আসাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ একটা মার্ক প্রচন্ড ভ্যালুয়েবল। অন্তত তুমি যদি ভুলও করো 1/3 কাটা যাবে, কিন্তু ছেড়ে আসলে তুমি একটা নম্বরও পাবে না। শুধু হিসাবের খাতিরে ছেড়ে না আসাই ভালো। ওকে, নেক্সট 2006, 5টা সামহাউ মিস হয়ে গেছে। 2006, 5 আমি পরে আসবো। উইথ গ্রেট কানিং দ্য ক্লার্ক ফর্জড দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট। দুটো শব্দ এখানে আমি শেখাবো। একটা হচ্ছে, প্রথমে শেখাই ফর্জ। ফর্জ মানে হচ্ছে যেখান থেকে ফর্জারি আসছে। ফর্জ হচ্ছে নকল করা। কোনো ডকুমেন্টকে যখন নকল করা হয়, সই নকল করা হয়, করে একটা কাউন্টারফেট অর ফলস ডকুমেন্ট প্রডিউস করা হয়, তাকে বলা হয় ফর্জ, যেখান থেকে ফর্জারি আসছে। আর কানিং যেটা শব্দের চলে আনলাইন করা আছে, তুমি জানো কানিং মানে হচ্ছে অত্যন্ত ক্লেভার, ক্রাফটি পারসন। এখানে দেখো উইকেডনেস মানে খুব খারাপ হবে না, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিদীপ্ততা আছে যেখানে, আর স্কিল মানে হচ্ছে যে স্কিলফুল, তোমরা দক্ষ। কিন্তু কানিং এর সাথে একটা নেগেটিভ কোনোটেশন আছে, একটা কনস্পিরেসির কোনোটেশন আছে। কোনোটেশন মানে হচ্ছে একটা রিলেশন আছে। হ্যাঁ, ক্রাফটিনেস শুড বি দ্য রাইট আনসার। ক্রাফটি মানে যে খুব চালাকির সাথে, চাতুর্যের সাথে কাজ করতে পারে, তাকে বলা হয় কানিং অ্যান্ড ক্রাফটিনেস। অনেকেই এখানে ইন্টেলিজেন্সকে দেবে, ঠিক আছে। উইথ গ্রেট কানিং, কানিং নাউন, আর ক্রাফটিনেসও নাউন, ইন্টেলিজেন্সও নাউন, সুতরাং সবকটাই হতে পারে। একটা কথা বলে রাখি, যখনই কোনো শব্দ তুমি দেখবে দেওয়া আছে সেন্টেন্সের মধ্যে, আগে দেখবে যে সেটা কোন পার্টস অফ স্পিচ। যদি সেটা দেখো নাউন হয়, তাহলে নাউনই হবে সিনোনিম, যদি অ্যাডজেক্টিভ হয় অ্যাডজেক্টিভই হবে সিনোনিম। এরকম হবে না যে নাউনের সিনোনিম অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডজেক্টিভের সিনোনিম নাউন হচ্ছে বা ভার্ব হচ্ছে। ওকে, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট, দ্য বয় ওয়াজ রিপ্রিমেন্ডেড বাই হিজ ফাদার। রিপ্রিমেন্ড মানে হচ্ছে বকাঝকা করা, রিবিউক করা। রিপ্রিমেন্ড যারা জানো না তারা জেনে রাখো। দেখো অ্যাডমায়ার মানে তার উল্টোটা, কাউকে প্রশংসা করা। বিটেন মানে মারা। দেখো was beaten and abused, প্রত্যেকটাই দেখো থার্ড পার্সন, ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে, যেহেতু এটা প্যাসিভ ভয়েস। ওকে, রিপ্রিমেন্ড মানে রিবিউক অথবা তিরস্কার করা। ওকে, চেস্টাইজ আরেকটা ইংরেজি আছে। ওকে, নেক্সট, প্লিজ এক্সপ্যান্ড ইউর কমেন্ট্রি অন দ্য টেক্সট। এক্সপ্যান্ড মানে হচ্ছে বাড়ানো, ছোট্ট জিনিসটাকে বেশি করে দেখানো বা বলা বা শো করা, এক্সপ্যান্ড। ওকে, সো এক্সপ্যান্ড মানে হচ্ছে টেক্সটটা তুমি এক্সপ্যান্ড করো মানে আরো বেশি করে বোঝাও, অ্যাম্পলিফাই করো। অ্যাম্পলিফাই মানে বাড়ানো। ওকে, অ্যাম্পলিফিকেশন মানে বাড়ানো, খেয়াল থাকে যেন। তাহলে ইনক্রিজও হতে পারে। এক্সপ্যান্ড মানে ইনক্রিজ না, ইনক্রিজ হচ্ছে সংখ্যায় বাড়া। ওকে, এনলার্জ মানে আকারে বাড়া। আচ্ছা, ম্যাগনিফাই মানে সাইজে বড় হয়ে যাওয়া। আর এখানে অ্যাম্পলিফাই মানেও তাই, সাইজে বড় হওয়া, কিন্তু অ্যাম্পলিফাইয়ের সাথে একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট জড়িয়ে আছে। দিস ইজ দ্য টাফেস্ট পার্ট অফ চুজিং দ্য কারেক্ট ওয়ার্ড। যে আমি এক্স্যাক্টলি, দেখো এখানে এক্সপ্যান্ডের অনেকগুলো মানে হতে পারে। আমি কেউ যদি বলে যে ম্যাগনিফাই, এনলার্জ, প্রত্যেকটা মানে হতে পারে, কিন্তু কনটেক্সটটা বুঝতে হবে যে কোন কনটেক্সটে ইউজ হয়েছে টেক্সটের কমেন্টে। একটা টেক্সট আছে, একটা গল্প আছে, তার কমেন্টারিটা তুমি আরো বেশি করে বোঝাও, দ্যাট মিনস আরো এক্সপ্যান্ড করো, ঠিক আছে। সেইটা হচ্ছে তুমি অ্যাম্পলিফাই করো, অ্যাম্পলিফাই দ্য মিনিং, অর্থাৎ যেখানে ছোটবেলায় যারা বাংলায় পড়েছো ভাব সম্প্রসারণ করো, ঠিক আছে, আরো সম্প্রসারিত করে বলো। সো দ্য অ্যাম্পলিফাই শুড বি দ্য রাইট আনসার। নেক্সট, compared with the earth, many of the planets are bodies of immense size, বিশাল বড় সাইজের বডি, হিউজ। সাইজ মানে হিউজ মনে রাখবে। বিগও হতে পারে, ভাস্ট হবে না, ভাস্ট হচ্ছে একটা এরিয়া। লার্জ হচ্ছে একটা লার্জও মানে বড়, কিন্তু তার প্রয়োগের ক্ষেত্রে ডিফারেন্স আছে। লার্জ হচ্ছে সাইজে বড়, ইমেন্স সাইজ মানে হচ্ছে হিউজ। লার্জেরও উপরের দিকে যেটা আছে, সে লার্জেরও বড় ভাই হচ্ছে ইমেন্স। ওকে, তবে হিউজ হবে কারেক্ট আনসার। নেক্সট, দ্য চেয়ারম্যান প্রসিডেড টু স্পিক ইন আ ডিগনিফাইড ম্যানার। ডিগনিফাইড মানে যার মধ্যে একটা গাম্ভীর্য আছে, একটা ম্যাজেস্টিক রাজকীয় ভাব আছে, একটা ইমপ্রেসিভ নেচার আছে, অর্থাৎ যাকে দেখলে ভালো লাগে, ডিগনিটি আছে, অর্থাৎ যার সম্মান, যাকে দেখলে সম্মান জাগে ভেতর থেকে। সুতরাং ডিগনিফাইড এলিগেন্টও হতে পারে। ডিগনিফাইড ম্যানার, ডিগনিফাইড হচ্ছে অ্যাডজেক্টিভ, মনে রাখো অ্যাডজেক্টিভ।
সো এখানে সবকটাই অ্যাডজেক্টিভ দেওয়া আছে। এলিগেন্ট হতে পারে, স্টেটলি, সার্কাস্টিক লাউড হবে না, লাউড মানে জোরে হতে পারে বা লাউড কালার হতে পারে, সার্কাস্টিক মানে হচ্ছে তীর্যক ভাবে বলা, এলিগেন্ট কাছাকাছি একটা শব্দ যেটা ডিগনিফাইড এর সাথে যায়, সিনোনিম হতে পারে, কিন্তু স্টেটলি, ডিগনিফাইড ম্যানার মানে যে ম্যানার যখন আছে, যখন একটা রাজকীয় ব্যাপার আছে এর মধ্যে, স্টেটলি হবে। অনেকেই এলিগেন্ট লিখবে, আমি জানি এই কনফিউশনটা হতেই পারে এবং কনফিউশন হওয়াটাই স্বাভাবিক। এলিগেন্ট এবং স্টেটলির মধ্যে যে সূক্ষ্ম ডিফারেন্স আছে সেইটাকে বুঝতে হবে। স্টেটলি মানে ম্যাজেস্টিক, ইমপ্রেসিভ, রাজকীয়, ওকে, কিংলি। সুতরাং সেটাই ডিগনিটির সাথে যাচ্ছে, একটা রাজসিক ব্যাপার আছে কথাবার্তার মধ্যে, তাকে বলা হয় ডিগনিফাইড। আর এলিগেন্ট মানে হচ্ছে অত্যন্ত নম্র, ভদ্র, মার্জিত যাকে বলে, ঠিক আছে। ডিগনিফাইড মানেও অ্যাকচুয়ালি তাই, কিন্তু কোনটা বসাবো সেটা ডিপেন্ড করবে আমার এক্স্যাক্ট তার থেকে কাছাকাছি যাচ্ছে কোনো শব্দ আছে কিনা। নেক্সট, টু বাঙ্গল ইজ টু, বাঙ্গল কথাটার মানে হচ্ছে অ্যাজ এ ভার্ব, ব্লান্ডার করা। টু মেক মিস্টেক ইজ টু বাঙ্গল, ইজ এ ভেরি ভেরি কমন ওয়ার্ড, যারা জানো না তারা শিখে নাও। ব্লান্ডার করা হচ্ছে বাঙ্গল। এখন দেখো টু বাঙ্গল মানে ভার্ব আছে, খেয়াল করে দেখো, কনফিউজ ভার্ব, ব্লান্ডার ভার্ব, মিস্টেক ভার্ব, নাউন হিসেবে ব্যবহার হতে পারে, ইরেজ ভার্ব, চারটি ভার্ব দেওয়া আছে, কিন্তু আমরা টু মেক মিস্টেক বলে বাঙ্গল হতে পারতো, কিন্তু ব্লান্ডার মানে হচ্ছে এখানে বাঙ্গল। টু রিগ্রেট, টু রিগ্রেট মানে হচ্ছে কোনো কিছুর জন্য অনুতাপ বা অনুশোচনা করা, রিগ্রেট করা। কোনো কাজ তুমি করে ফেলেছো কিন্তু এখন তোমার মনে হচ্ছে যে ওটা না করাই উচিত ছিল, তাকে বলে রিগ্রেট। তুমি তার জন্য কি আছো, সরি আছো। দেখো তুমি টু রিগ্রেট মানে ভার্ব। স্যাডটা কি ভাই, আই এম স্যাড, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। সরোফুল অ্যাডজেক্টিভ, ট্র্যাজিক অ্যাডজেক্টিভ। To regret is to be sad, to be sorrowful, to be tragic, to be sorry। চারটের মধ্যে to be sad হতে পারে, to be sorrowful হতে পারে, ট্র্যাজিক হবে না, to be sorry বেস্ট। কেন হতে পারে আর বেস্টের মধ্যে ডিফারেন্স কি? একটা হতে পারে যে সরি সে তো স্যাড বলেই সরি, কিন্তু তোমাকে ডাইরেক্ট মানেটাকে ধরতে হবে যে রিগ্রেট কখন করে মানুষ, যখন কোনো পুরনো কাজ সম্বন্ধে দুঃখিত হয় যে কাজটা করে আমি ভুল করেছি। সুতরাং সরি শুড বি দ্য রাইট আনসার। নেক্সট আসছি আমরা, এটা 2007 গেল, আমরা আসবো এবারে 2008-এ, ওকে, 2008-এর প্রথম শব্দ, হি পিয়ার্স দ্য বেলুন উইথ এ পেন। পিয়ার্স কথাটার মানে কি? পিয়ার্স মানে ফুটো করে দেওয়া, কোনো পিন দিয়ে, সূচ দিয়ে, কাঠি দিয়ে কোনো কিছুকে ফুটো করাকে বলা হয় পিয়ার্স। আমাদের কান, যারা মেয়েরা ছোটবেলায় দেখবে মেয়েদের কান পিয়ার্স হয়, কেউ কেউ নাকও পিয়ার্স করে, পিয়ার্স বলে, PIERCE, প্রিক, পেনিট্রেট, ওকে। প্রিক করা মানে পিয়ার্স করা। তোমাকে যদি কাঁটা হাতে ঢুকে যায় বা খোঁচা লেগে যায় তুমি বলবে প্রিকড, ঠিক আছে। সো প্রিক হচ্ছে, পিয়ার্স হচ্ছে প্রিক। পেনিট্রেটও একটা ভাব, কিন্তু পেনিট্রেট হচ্ছে শক্ত জিনিস বড় জায়গায় যদি প্রবেশ করানো তাকে পেনিট্রেট বলে। বাস্ট মানে ফেটে যাওয়া, স্ট্যাব মানে ছুরি দিয়ে আঘাত করা, দ্যাট ইজ কল্ড স্ট্যাব, কিন্তু পিয়ার্স মানে প্রিক, ওকে। নেক্সট, দ্য মাদার হামড সফটলি as she rocked a baby to sleep। রক মানে নাড়িয়ে নাড়িয়ে বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছিল, মা পাড়িয়েছিল এবং তখন গুনগুন করছিল। দেখো হাম মানে হচ্ছে ক্রুন, হাম মানে হচ্ছে গুনগুন করে কোনো গান গাওয়া, মেয়েরা মারা যখন করে ঘুম পাড়ানি গান করে গুনগুন করে, দ্যাট ইজ ক্রুন। হুইসপার হবে না, ইনটোন্ড হবে না। চন্ট, চন্ট মানে হচ্ছে মন্ত্র উচ্চারণ করা, ইনটোন মানে কোনো সুরে কোনো কথা বলা, আর হুইসপার মানে ফিস ফিস করা। সুতরাং একটাই পড়ে রয়েছে, না জানলেও এখানে এলিমিনেট করে ক্রুনিং সাউন্ড। ক্রুন মানে হচ্ছে গুনগুন করা, জেনে রাখো, ইম্পর্টেন্ট ওয়ার্ড। নেক্সট, হিজ লেটার ফুয়েলড মাই ডাউট। ফুয়েল মানে ট্রিগার্ড। ফুয়েল দিলে কি হয়? ফুয়েল দিলে আগুন জ্বলে, আগুনের মধ্যে তুমি যদি ঘি দাও, ঘিটা ফুয়েল, আগুন জ্বলবে। তুমি যদি গাড়িতে ফুয়েল ঢালো তবে গাড়ি চলবে। ফুয়েল মানে বাড়িয়ে দেওয়া কোনো কিছু। ইনক্রিজড মাই ডাউট, ওকে। ট্রিগারও হতে পারে এখানে, কজডও হতে পারে। অনেকে ভাববে যে স্যার কজড কেন হবে না? হিজ লেটার কজড মাই ডাউট, ঘটিয়েছিল আমার সন্দেহ, কেন হবে না? নিশ্চয়ই হতে পারে, কিন্তু ফুয়েল মানে কিছু বাড়িয়ে দেওয়া। আগুনটা অল্প জ্বলছে, তুমি ফুয়েল দিলে আগুনটা বেড়ে যাবে, সুতরাং বাড়িয়ে যাওয়া তো কজ নয়, সুতরাং ইনক্রিজ ছাড়া এখানে আর কোনো শব্দ হবে না, ওকে। নেক্সট দিন আবার 8 অব্দি রাখলাম, 2008, 2009, 10, 11 এগুলো সামনের দিন আবার করবো। পরপর ভিডিও আসতে থাকবে, দেখতে থাকো। ছোট ভিডিও, বেশিক্ষণ লাগবে না, যেতে আসতে দেখতে থাকো, শিখতে থাকো, বারবার দেখো, শেয়ার করো, টুকতে থাকো।
এবং এগিয়ে যাও নিজের লক্ষ্যের দিকে। ভালো লাগলে শেয়ার করো। ওকে, থ্যাংকস ফর বিং উইথ মি টুডে, বাই।